শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণকারী ভাইদের আমি ধন্যবাদ জানাই। আপনারা এত দীর্ঘকাল কষ্ট করে এই মিছিলে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাকে আমি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামীকাল 5 তারিখের যে জনসভা, আপনার স্বতঃস্ফূর্তভাবে আমাদের সম্মানিত আহ্বায়ক আব্দুর রহমান ভাই বলেছে আপনারা 5 জন করে প্রতিটা পাড়ায় ফোন দেবেন এবং আগামীকালের এই জনসভা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত করব এবং এই বড়খাতার হাই স্কুল মাঠে একটা ঐতিহাসিক রূপান্তরিত করবো ধারেছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামীকালের জনসভায় আপনারা সবাই সম্মিলিতভাবে প্রতিটা ওয়ার্ডে স্লোগান নিয়ে আমাদের এই হাই স্কুল মাঠে আসবেন। আমাদের প্রধান অতিথি বাইচার রাজীব প্রধান মহোদয় ইতিমধ্যেই রহমানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আপনাদেরকে। তাই আমি উদাত্ত আহ্বান জানাই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা আমর হক, তারুণ্যের হক তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিবুর ভাই জিন্দাবাদ। আগামী দিনে 5 তারিখে তাকে নিয়ে আশা আকাঙ্ক্ষা আমাদের ধানের প্রার্থী বেলসার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যা আপনারা আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীর কাছ থেকে এবং অনেক অতিথি থাকবে আগামীকালের 5টার জনসভায়। তাই আপনারা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনারা আগামীকাল প্রত্যেক ওয়ার্ড থেকে মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হবেন। প্রতিটা ওয়ার্ড থেকে মহিলা দল থেকে শুরু করে সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে মিছিল সহকারে আপনারা সমাবেশস্থলে উপস্থিত হবেন, যথাসময়ে উপস্থিত হবেন এবং এর জন্য যতটুকু প্রচারণা দরকার সেটা আপনারা করবেন। এবং আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন, আপনাদের জন্য তারা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আব্দুর রহমান এবং মুবাইদুর রহমান সরকারের সাথে আপনারা সবাই যোগাযোগ করবেন। কিভাবে আপনারা লোকজনকে সংগঠিত করবেন, কোথা থেকে নিয়ে আসবেন, এটা আপনারা স্ব ওয়ার্ড বসে আপনারা সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকেন, শুভকামনা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।